আপনারা নিশ্চয়ই জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস এর নাম শুনেছেন। বইটি হচ্ছে এটি। এই বইয়ে ব্যবহার করা রুলস এবং রিসার্চ অনুযায়ী আমি আপনাদের এমন এক সিস্টেম দেখিয়ে দিব যার মাধ্যমে আপনি যে কোনো রুটিনকে কাজে লাগিয়ে আইএলটিএস স্পিকিংয়ে 7+ কেন যে কোনো টার্গেট স্কোর করতে পারবেন। সো ফাস্টেন ইউর সিট বেল্ট অ্যান্ড লেটস গেট স্টার্টেড। টু টেল ইউ দ্য ট্রুথ, প্রতিটি মানুষের সময়, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী রুটিন ভিন্ন হবে, এটি স্বাভাবিক। তবে আমি আপনাদেরকে একটি রুটিন দিয়ে দিচ্ছি, চাইলে এই রুটিনটি কাজে লাগাতে পারেন, অথবা আপনি রেগুলার যে রুটিনটি মেনটেন করেন সেটিও কাজে লাগাতে পারেন। তবে আজকের ভিডিওর মেইন ফোকাস হচ্ছে রুটিন যাই হোক না কেন এটিকে আমরা 100% কিভাবে কাজে লাগাবো। তো প্রথমেই চলুন জেনে নেই আমার রুটিনটি কী। আমি আমার যে কোনো রুটিনকে সাকসেসফুল করতে 6টি বিষয় রুটিনে ইনক্লুড করে থাকি। প্রথমটি হচ্ছে টার্গেটেড ডেইজ, দ্বিতীয়টি হচ্ছে ম্যাটেরিয়ালস, তৃতীয়টি হচ্ছে কোয়ান্টিটি, চতুর্থটি হচ্ছে সুইটেবল টাইম, পঞ্চমটি হচ্ছে টাইম স্প্যান এবং লাস্টেরটি হচ্ছে হাউ টু। আপনার রুটিনেও যদি এই বিষয়গুলো ইনক্লুডেড থাকে, ডেফিনেটলি আপনি সাকসেসফুলি এই রুটিন কাজে লাগাতে পারবেন। তো চলুন আমার এই রুটিনটি ডিটেইলে জেনে নিই। প্রথমেই টার্গেটেড ডেইজ। টার্গেটেড ডেইজ হিসেবে আমি নিয়েছি 75 ডেইজ, মানে 2.5 মাস। 2.5 মাস ব্যাপী আপনার এই রুটিন চলতে থাকবে যদি আপনি আইএলটিএস স্পিকিংয়ে 7+ পেতে চান। ম্যাটেরিয়ালস হিসেবে আমি আপনাদের সাজেস্ট করব সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি। এই বইটি আপনারা 2 ফর্মে পেয়ে যাবেন। একটি হচ্ছে ইবুক, অ্যামাজন কিন্ডলে আপনি এই বইটি ইবুক হিসেবে পড়তে পারবেন। আর প্রিন্টেড কপি যদি পেতে চান তাহলে আমাদের ই-কমার্স ওয়েবসাইট ড্রিমেড ফাউন্ডেশনে চলে যান, সেখানে অর্ডার দিতে পারবেন। জাস্ট 2 দিনের মধ্যে এই বই পেয়ে যাবেন। আর আপনারা রকমারিতে অর্ডার দিতে পারেন, দ্য বুক সেন্টার বিটিতে অর্ডার দিতে পারেন, যেখানে ইচ্ছা। এবার আমাদের রুটিনের তৃতীয় বিষয় হচ্ছে কোয়ান্টিটি, মানে প্রতিদিন আমরা কয়টি টপিক পড়ব। আমি আপনাকে সাজেস্ট করব প্রতিদিন 3টি টপিক পড়তে। যেহেতু আমরা সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি শেষ করব, এই বইয়ে পার্ট 1 এর জন্য টপিক দেওয়া আছে 150টি, পার্ট 2 এবং 3 এর জন্য টপিক দেওয়া আছে 65টি। সুতরাং আপনি যদি প্রতিদিন 3টি করে টপিক পড়েন, মানে পার্ট 1 এর জন্য 2টো টপিক এবং পার্ট 2 এবং 3 এর জন্য 1টি টপিক পড়েন, তাহলে এই বই আমরা 2.5 মাসে শেষ করতে পারব। তো আপনি যদি একটি বই 2.5 মাসে শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল অন্যরকম থাকবে। আপনার যে টার্গেট 7+ পাওয়ার, সেটি কিন্তু আপনি পাবেন। 4 নম্বর বিষয়টি হলো সুইটেবল টাইম নির্ধারণ করা। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার মনে হতে পারে হ্যাঁ যে কোনো সময় পড়ে নেব, না। স্পিকিং হচ্ছে আপনার প্রোডাক্টিভ স্কিল। তো দেখবেন সব সময় কথা বলতে আমাদের ভালো লাগে না। আমার ক্ষেত্রে যেমন ঘুম থেকে উঠেই আমার কথা বলতে ভালো লাগে না, সেটা সকালে হোক বা বিকালে হোক। তাই আমি চেষ্টা করি এমন সময়ে স্পিকিং প্র্যাকটিস করতে যখন আমার কথা বলতে ভালো লাগে। যেমন সকাল 9টা থেকে 12টার মধ্যে আমার কথা বলতে অনেক ভালো লাগে, আবার রাত 9টা থেকে 12টা পর্যন্ত কথা বলতে আমার অনেক ভালো লাগে। তো এই সময় আমি স্পিকিং প্র্যাকটিসের জন্য বেছে নিই। আপনি যা করবেন সেটি হলো এমন সময় বেছে নেবেন যেই সময় আপনার কথা বলতে ভালো লাগে। পঞ্চমটি হলো টাইম স্প্যান। যেমন আমরা যে এই যে 3টি টপিক পড়ব, কতক্ষণ কোন টপিক পড়ব সেটি নির্ধারণ করা খুবই জরুরি। তো টাইম স্প্যান হিসেবে আমি বলবো আপনি 2 ঘন্টা সময় ব্যয় করবেন। আপনি যদি আইএলটিএস স্পিকিংয়ে 7+ পেতে চান, আপনার রুটিন যাই হোক না কেন, আপনাকে এই বিষয়ে স্ট্রিক্ট থাকতে হবে যে আপনি 2 ঘন্টা সময় অবশ্যই স্পিকিংয়ের পিছনে ব্যয় করবেন। তো এই 2 ঘন্টার মধ্যে আমি আপনাকে সাজেস্ট করব পার্ট 1 এর জন্য 1 ঘন্টা এবং পার্ট 2 এবং 3 এর জন্য বাকি 1 ঘন্টা ব্যয় করবেন। আমাদের রুটিনে ফাইনাল যে বিষয়টি অবশ্যই থাকতে হবে সেটি হচ্ছে হাউ টু। এই যে আমরা ডিসাইড করলাম প্রতিদিন 3টি করে টপিক শেষ করব, এই টপিকগুলো কিভাবে পড়ব, মানে হাউ টু রিড দিস টপিকস, সেটি খুবই গুরুত্বপূর্ণ। খালি পড়ে গেলেই হবে না, করে পড়ে গেলেই হবে না। আপনাকে নির্দিষ্ট টেকনিক ফলো করে এগুলো পড়তে হবে যাতে সেগুলো কাজে আসে আইএলটিএস স্পিকিংয়ে 7+ পাওয়ার জন্য। তাই আমার বইটির স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পার্ট 1 টপিক আপনি পড়বেন এবং পার্ট 2 এবং 3 এর জন্য কোন টেকনিকগুলো অবলম্বন করলে আপনি
এই রুটিন সাকসেসফুলি শেষ করে আইএলটিএস স্পিকিংয়ে 7+ পাব। তো আমরা যেহেতু ডিসাইড করেছি প্রতিদিন দুটো করে পার্ট 1 টপিক এবং পার্ট 2 এবং 3 এর জন্য একটি টপিক শেষ করব, 2 ঘন্টায় এই কাজ আমি কিভাবে করব সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট একটি রুটিনের। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি পার্ট 1 এর দুটো টপিক যে শেষ করবেন সেটার সিস্টেম কেমন হবে। তো আমি আমার বইয়ে চলে আসছি, সবার জন্য আইএলটিএস স্পিকিং বই। এই বইয়ে আমি এই টপিক নাম্বার নিয়েছি 149। তো টপিক হচ্ছে স্মাইল। এই টপিক আমি আধা ঘন্টা এবং অন্য যে আরেকটি টপিক আমি নিব, যেমন ধরেন ওয়াকিং নেক্সট টপিক, এই টপিক আমি নিব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা ব্যাপী এই টপিকটি পড়ব। কীভাবে পড়ব সেটি বলে দিচ্ছি। আপনি মোবাইল নেবেন, মোবাইলের রেকর্ডার অন করবেন, রেকর্ডার অন করে আপনি নিজেকে প্রশ্ন করবেন, ডু ইউ লাইক টু স্মাইল। এইবার আপনি আনসার দিবেন আপনার যে বেসিক লেভেল আছে, আপনি যেরকম ইংলিশ জানেন সেরকম আনসার দিবেন। দেওয়ার পরে এটা রেকর্ডেড হয়ে গেল। তারপরের কাজ হলো এইখানে যে এখন স্যাম্পল আনসার দেওয়া আছে সেটি প্র্যাকটিস করবেন এবং এইখান থেকে সেন্টেন্স প্যাটার্ন, ভোকাবুলারি, যা যা আপনার ভালো লাগে বা ফ্রেজেস, সেগুলো আপনি এইবার নেওয়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। এটা করার পর আপনি আবার এই কোয়েশ্চেনটি নিজেই করবেন, রেকর্ড করবেন আনসার। এই সময়ে আপনার আনসার ডিফারেন্ট হবে, কারণ অলরেডি এই স্যাম্পল আনসার থেকে আপনি আইডিয়া জেনারেট করেছেন, কিছু নতুন সেন্টেন্স প্যাটার্ন অ্যাড করতে পেরেছেন, অথবা ফ্রেজ অ্যাড করতে পেরেছেন, অথবা নতুন ভোকাবুলারি আপনার কথায় আপনি আনতে পারবেন। এইভাবে যদি একটি কোয়েশ্চেন আপনি অ্যানালাইজ করে পড়েন, তাহলে সেকেন্ড টাইম যে আনসারটি দিবেন আপনার আনসার টোটালি ডিফারেন্ট হবে এবং অনেক সুন্দর হবে। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার ইমপ্রুভমেন্ট আপনি প্রতিদিন দেখতে পাবেন। তো এইভাবে হচ্ছে পার্ট 1-এর দুটো টপিক শেষ করবেন। আপনার টার্গেট পার্ট 1-এর একটি টপিকের জন্য আধা ঘন্টা এবং পার্ট 2-এর দ্বিতীয় টপিকের জন্য আধা ঘন্টা, এই 1 ঘন্টা সময় ব্যয় করবেন। এইবার চলুন পার্ট 2 এবং 3-এর জন্য আপনার প্রিপারেশন সিস্টেম কেমন হবে। আমি পার্ট 2-এর টপিক নিয়েছি এখানে, ডিসক্রাইব এ টাইম হোয়েন ইউ আর স্টাক ইন এ ট্রাফিক জ্যাম। তো এটি আমি নিলাম, কোয়েশ্চেন পড়ব, কোয়েশ্চেন পড়ে নিজেকে 1 মিনিট টাইম দিব, নোট নিব, নোট নেওয়ার পরে এইবার এই কোয়েশ্চেনের জন্য আমার যে বেসিক নলেজ আছে, আমি যেমন পারি সে অনুযায়ী আনসার দিব। আনসার অবশ্যই আপনার মোবাইলে রেকর্ড করবেন। করার পর এইবার আমি কিন্তু পার্ট 1-এর মতোই বলতেছি, এইবার আপনি আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ যেখানে আছে সেখানে চলে যাবেন। যেমন আইডিয়া জেনারেশন ফর দ্য টপিক, ওয়েন ইট হ্যাপেন্ড এটির জন্য আইডিয়া জেনারেট করা আছে, ওয়ার ইউ ওয়ার এটির জন্য, সবগুলো কোয়েশ্চেনের জন্য এখানে আইডিয়া জেনারেট করা আছে। আপনি কী করবেন, এগুলো এবার অ্যানালাইসিস করে এই আইডিয়াগুলো পড়বেন। পড়া টোড়া শেষ হলে এইবার কি করবেন, এই কোয়েশ্চেনের জন্য নিজেকে 1 মিনিট টাইম দিবেন। এবার যেহেতু আপনার আইডিয়া অনেক ওপেন এবং অনেক কিছু শিখেছেন এখান থেকে, সেই অনুযায়ী একটি ফিক্সড আইডিয়া নেবেন। নেওয়ার পরে আপনি এগুলোর উপর নোট নেবেন 1 মিনিট লাগিয়ে, তারপরে আবার নিজেকে 2 মিনিট সময় দেবেন। 2 মিনিট সময়ে এইবার আপনি আনসার দিবেন, অবশ্যই রেকর্ড করবেন। রেকর্ড করার পরে আগে যে আনসার দিয়েছিলেন প্রিপারেশন ছাড়া এবং প্রিপারেশনের পরে, এই দুটো আনসারের মধ্যে কম্পেয়ার করবেন। আপনি কেন এটি করবেন, কারণ আপনার ইমপ্রুভমেন্ট আপনার নিজেকে দেখতে হবে। আপনি যদি দেখেন যে হ্যাঁ ইমপ্রুভড হচ্ছে, তখন আপনি কনফিডেন্ট ফিল করবেন এবং আপনি এই প্রোগ্রেস রেকর্ড করতে পারবেন। এবার আপনি কী করবেন, এই স্যাম্পল আনসারে চলে যাবেন। স্যাম্পল আনসার সুন্দর করে অ্যানালাইসিস করবেন, যেমন আমরা পার্ট 1-এর টপিকগুলো অ্যানালাইসিস করতেছিলাম। এখান থেকে সেন্টেন্স নেওয়ার চেষ্টা করবো, ভোকাবুলারি নেওয়ার চেষ্টা করবো, ইডিওমেটিক এক্সপ্রেশনস নেওয়ার চেষ্টা করবো এবং ওভারঅল এই স্টোরিটা কীভাবে সাজানো হয়েছে সেটি সুন্দর করে একটি স্ট্রাকচারের মাধ্যমে দেওয়া হয়েছে, সেই স্ট্রাকচারটি ধরার চেষ্টা করব। এইভাবে আপনি আধা ঘন্টা সময় ব্যয় করে পার্ট 2-এর টপিকের প্রিপারেশন নেবেন। তো পার্ট 3-এ কী করবেন, পার্ট 3-এর জন্য আমি বেশি কথা বলবো না। পার্ট 3-এর জন্য পরামর্শ হলো পার্ট 1-এ আমরা যা করেছি সেটি, কোয়েশ্চেন পড়ব, আনসার দিব উইদাউট এনি প্রিপারেশন, দেওয়ার পরে সেটা রেকর্ড করে রাখবো। এইবার এখানে যে আনসার প্যাটার্ন দেওয়া হয়েছে সেটি হলো IREC, মানে ইন্ট্রোডাকশন, রিজন, এক্সাম্পল অ্যান্ড কনক্লুশন। একটি কীভাবে সাজানো হয়েছে, ইন্ট্রোডাকশন আমি কী বলেছি, রিজনের জন্য আমি কী দিয়েছি, এক্সাম্পল হিসেবে কী দিয়েছি, কনক্লুশনে কী বলেছি, এত বড় কোয়েশ্চেনের এত বড় আনসার যে আমি ক্রিয়েট করেছি সেটির অ্যানালাইসিস করবেন এবং সেইভাবে আপনিও বলতে পারেন কি না, এটা সেকেন্ড অ্যাটেম্পটে আপনি ট্রাই করবেন। তারপরে প্রথমবার যে আপনি প্রিপারেশন না নিয়ে রেকর্ড করেছিলেন সেটি এবং প্রিপারেশন নেওয়ার পরে যে আনসার দিয়েছেন সেটির মধ্যে অ্যানালাইসিস করবেন। এইভাবে আপনি দেখবেন পার্ট 3-এ 5টি করে টপিক দেওয়া আছে এবং একটি নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করা হচ্ছে, সেগুলো অ্যানালাইসিস করবেন এবং আধা ঘন্টা সময় ব্যয় করবেন।
এভাবে যদি আপনি আপনার রুটিনের অংশ হিসেবে হাউ টু পার্টটা অ্যাড করতে পারেন তাহলে অবশ্যই আপনি আইএলটিএস স্পিকিংয়ে 7+ পাবেন। দিস ইজ গ্যারান্টেড। ওয়াও, আমরা আমাদের ওয়েল প্ল্যান্ড রুটিন কিন্তু পেয়ে গিয়েছি। এখন একটি কাজ বাকি, সেটি হচ্ছে এই রুটিনকে আমরা 100% কীভাবে কাজে লাগাবো। আমি যেমনটি কথা দিয়েছিলাম, জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটসে ব্যবহার করা রুলস এবং রিসার্চ অনুযায়ী এমন এক সিস্টেম আপনাদেরকে দেখাবো যার মাধ্যমে আপনি যে কোনো অ্যাক্টিভিটিকে হ্যাবিটে পরিণত করতে পারবেন এবং আপনার রুটিনকে 100% কাজে লাগাতে পারবেন। তো যারা এই বইটি পড়েছেন তারা নিশ্চয়ই সামারি জানেন, আর যারা জানেন না তাদেরকে আমি সংক্ষেপে বলে দেই। এই বইয়ে জেমস ক্লিয়ার বোঝাতে চেয়েছেন যে যে কোনো অ্যাক্টিভিটিকে আমরা হ্যাবিটে পরিণত করতে পারি যদি আমরা 4টি ল মেনটেন করি। উনি এখানে 4টি ল তুলে ধরেছেন যার মাধ্যমে যে কেউ যে কোনো অ্যাক্টিভিটিকে হ্যাবিটে পরিণত করতে পারে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা যে রুটিন তৈরি করলাম সেই রুটিনকে 100% কাজে লাগানোর জন্য কিভাবে এই 4টি লকে আমরা কানেক্ট করতে পারি এবং আমরা খুব সাকসেসফুল হতে পারি। তো চলুন আমরা জেমস ক্লিয়ারের 4টি ল আমাদের রুটিনের সাথে কানেক্ট করে ফেলি। জেমস ক্লিয়ার প্রথম যে লয়ের কথা বলেছেন সেটি হচ্ছে মেক ইট অবভিয়াস উইথ ক্লুজ। তো ইটের জায়গায় যদি আমরা রুটিন বসিয়ে দেই তাহলে এটি হয় মেক দ্য রুটিন অবভিয়াস উইথ ক্লুজ। তো আমি আপনাদেরকে একদম ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। তো আপনি কোনো জিনিসকে যদি অবভিয়াস করতে চান, অবভিয়াস মানে অবশ্যই করব, তাহলে প্রথমে যেটি করতে পারেন, আপনি কখনোই এরকম বলবেন না যে আমি সন্ধ্যা থেকে পড়তে বসবো। নো, এক্স্যাক্ট টাইম দেন, আপনার ব্রেনকে এক্স্যাক্ট ক্লু দেন যে আমি সন্ধ্যা 7টা থেকে পড়তে বসবো এবং সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত আমি স্পিকিং প্র্যাকটিস করব। তাহলে আপনার ব্রেন একটা ক্লু পেয়ে গেল। তারপরে যেটি করতে পারেন সেটি হচ্ছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন। অ্যালার্ম দিবেন, আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ সন্ধ্যা 7টায় পড়তে বসবেন, তাহলে অ্যালার্ম দেবেন 6টা 50-এ, যাতে 10 মিনিট এদিক সেদিক গটর মটর করেও আপনি 7টায় ঠিক পড়তে বসতে পারেন। তারপরে যেটি করতে পারেন, আপনি রুটিন সুন্দর করে লিখবেন। এটা আমরা সবাই করি যদিও। এটা লিখে আপনি পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখবেন। তারপরের ক্লুটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটি হলো, যেমন আমি জানি আমার বাসার কোন জায়গায় আমি সবচেয়ে বেশি সময় ব্যয় করি। আমি কি করি, আমি যেই কাজটি করতে চাই সেটির একটি ক্লু ওই জায়গায় রেখে দিই। সেটি হলো, যেমন আপনি টার্গেট নিয়েছেন সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি শেষ করবেন। তো এটি আপনি পড়বেন, তাহলে আপনি যেই জায়গায় সবচেয়ে বেশি সময় ব্যয় করেন এই বইটি ওই জায়গায় রেখে দিবেন, যাতে একটু পরে পরে আপনার চোখে পড়ে এবং আপনার মনে হয়ে যায় ওকে 7টার সময় এই বইটি আমাকে পড়তে বসতে হবে। এবার লাস্টের যেটি, সেটি হচ্ছে উইকলি প্ল্যানার মেনটেন করা। আমার মতো এরকম উইকলি প্ল্যানার মেনটেন করতে পারেন। যেমন এই প্ল্যানারে একদম আমি ডিটেইলে লিখে রাখছি কখন ঘুমাতে যাব, ঘুম থেকে উঠবো কখন, তারপরে সেলফ ডেভেলপমেন্টের জন্য কত সময় ব্যয় করব। দেখেন এখানে লেখা আছে 4টা থেকে 7টা পর্যন্ত আমার সেলফ ডেভেলপমেন্টের সময়, তারপরে আমার রেস্ট নেওয়ার সময় কখন, তারপরে হচ্ছে আমি এক্সারসাইজ করব কখন, এগুলো সব এখানে লেখা আছে। আর এটা আমি এমন জায়গায় রাখি, যেমন টেবিলের পাশে অথবা এই রুমে ঢুকতেই একদম সামনে পড়বে এমন জায়গায় আমি এটা রেখে দেই, যাতে আমার মিস করার কোনোই চান্স না থাকে। তার মানে আপনি কোনো রুটিনকে যদি সাকসেসফুল করতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মেক ইট অবভিয়াস উইথ ক্লুজ। তো আমি কিন্তু 4-5টা সিস্টেম দেখিয়ে দিলাম যেইভাবে আপনি ক্লু দিতে পারেন আপনার ব্রেনকে যে হ্যাঁ এই কাজটি তোমাকে করতে হবে, এই কাজটি তোমাকে করতে হবে, বারবার ব্রেনকে মেসেজ দেওয়া যে এই কাজটি আমি করতে চাই। সো মেক ইট অবভিয়াস উইথ ক্লু, or I will say make your routine obvious with clues. দ্বিতীয় যে লয়ের কথা জেমস ক্লিয়ার বলেছেন সেটি হচ্ছে মেক ইট অ্যাট্রাকটিভ। পড়াশোনার কথা আসলেই আমাদের কাছে মনে হয় যে এটাকে মনে হয় অ্যাট্রাকটিভ করা সম্ভব না, তবে কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে এটাকে অ্যাট্রাকটিভ করা সম্ভব। আমি কিছু আইডিয়া শেয়ার করব, প্লাস জেমস ক্লিয়ারের কিছু আইডিয়া শেয়ার করছি যেগুলোর মাধ্যমে আপনি আপনার পড়াশোনাকে অ্যাট্রাকটিভ করতে পারেন। প্রথমটি হলো, আমি মনে করি আপনি যে জায়গায় পড়তে বসবেন সেটির এনভায়রনমেন্ট যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে 50% অ্যাট্রাকটিভনেস কিন্তু আপনার চলে আসবে, বাকিটুকু আপনি পড়াশোনায় কাজে লাগাবেন। তো আপনার এনভায়রনমেন্ট অ্যাট্রাকটিভ করেন।
দ্বিতীয়টি হচ্ছে জেমস ক্লিয়ার বলেছেন, আমরা যখন কোনো কাজ নতুন করে শুরু করতে চাচ্ছি বা হ্যাবিট হিসেবে ডেভেলপ করতে চাচ্ছি, তখন আমাদের যেটি করতে হবে, এটির সাথে আমরা অনেক পছন্দ করি বা যেগুলো আমাদের ফেভারিট সেই কাজগুলো অ্যাড করতে পারি। যেমন উদাহরণ হিসেবে আমি বলবো, চা অথবা কফি পান করতে আপনি অনেক পছন্দ করেন, অথবা হতে পারে মুড়ি মাখানো আপনি অনেক পছন্দ করেন। তাহলে কি করবেন, যখন সন্ধ্যা 7টার সময় পড়তে বসবেন চিন্তা করেছেন, তার আগে এক বাটি মুড়ি মাখিয়ে নিয়ে এসে আপনি পড়তে বসলেন। তাহলে আপনার ব্রেইন আপনাকে কিছু পজিটিভ সিগন্যাল দিবে এবং সে আনন্দিত বোধ করবে। সাথে সাথে আপনি যে পড়াশোনা কন্টিনিউ করা শুরু করবেন, সেটা আনন্দের সাথে আপনার ব্রেন গ্রহণ করবে। সো আপনি কি করতে পছন্দ করেন সেটার সাথে এই পড়াশোনার বিষয়টিকে অ্যাড করেন এবং রুটিনের পাশাপাশি সেটা করার চেষ্টা করেন, তাহলে এটা বেশি অ্যাট্রাকটিভ হবে। তারপরে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যখন আইএলটিএস স্পিকিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কোনো টপিক মনে করেন পড়তেছেন, সেই টপিকের উপর 2-3 মিনিটের একটি ভিডিও দেখতে পারেন। তবে আপনারা যদি সোশ্যাল মিডিয়ার জগতে হারিয়ে যান এই ভিডিও দেখতে গিয়ে, এই টিপসটি আপনাদের জন্য না। সোশ্যাল মিডিয়া দূরে রেখে এই পড়াশোনা কন্টিনিউ রাখতে হবে। লাস্ট যেটি পরামর্শ দেব কোনো কিছুকে অ্যাট্রাক্টিভ করার জন্য, বিশেষ করে আইএলটিএস স্পিকিং প্রিপারেশনকে অ্যাট্রাক্টিভ করার জন্য, সেটি হলো সবার জন্য আইএলটিএস স্পিকিং বইয়ে দেখবেন অ্যাডভান্স ভোকাবুলারির বাংলা মিনিং দেওয়া আছে, দেন ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশনসের বাংলা মিনিং দেওয়া আছে এবং সুন্দর সুন্দর সেন্টেন্স আছে। তো আপনি চাচ্ছেন সেগুলো আয়ত্তে আনতে, তো এটাকে অ্যাট্রাক্টিভ করার জন্য আমি মাইন্ড ম্যাপিং কিছু প্ল্যান আপনাকে দিয়ে দিচ্ছি। সেটি হলো, ধরুন এই পেন অ্যান্ড পেপার নিলাম, তারপরে হচ্ছে আমি এখানে মাঝখানে একটি স্কোয়ার ড্র করতে পারি অথবা সার্কেল ড্র করতে পারি। এখানে আমি আজকে যে টপিকের উপর এইগুলোর মাইন্ড ম্যাপ তৈরি করবো, সেই টপিকটি মাঝখানে লিখলাম। লিখে এই পাশে অ্যাডভান্স ভোকাবুলারি, দেন এই পাশে ইডিওমেটিক এক্সপ্রেশনস, দেন এই পাশে কলোকেশনস, এগুলো লিখে যে কোনো একটা শেপ দেওয়ার চেষ্টা করব। এগুলো ফ্লাওয়ার শেপে হতে পারে বা যে কোনো শেপে হতে পারে, আপনি যেই শেপ তৈরি করতে চাচ্ছেন। এগুলো শেপ তৈরি করার পরে দেখেন আমার মতো এরকম কেটে নেবেন। কেটে নিয়ে এইগুলো স্টোর করবেন আপনার পড়ার টেবিলের পাশে। তো যেই দিন মনে করেন যে একটু ভালো লাগতেছে না, হ্যাঁ একটু বোরিং লাগতেছে, তখন টেবিলে এসে জাস্ট এইগুলো হাতে নিয়ে নিয়ে দেখবেন বা পড়ার চেষ্টা করবেন। দেখবেন এই যে ক্রিয়েটিভ কাজটি আপনি করেছেন মাইন্ড ম্যাপিং করতে গিয়ে, এগুলো দেখলে আপনার মনে একটি আনন্দের অনুভূতি জন্ম হবে। তারপরে কিন্তু আপনার কাজটি যেটি করতে চাচ্ছেন সেটির প্রতি একটি আগ্রহ বাড়বে এবং আপনি আপনার রুটিনে ব্যাক করতে পারবেন। এই টেকনিকটি কাজে লাগাতে পারেন। তৃতীয় যে লয়ের কথা জেমস ক্লিয়ার বলেছেন, সেটি হচ্ছে মেক ইট ইজি। কোনো দিনও কোনো হ্যাবিট যদি শুরু করতে চান, প্রথম দিকেই চেষ্টা করবেন না অনেক কিছু করে ফেলতে বা যা যা প্ল্যান করেছেন পুরো রুটিন অ্যাপ্লাই করে দিতে। এটা করবেন না। মনে করেন আজকে থেকে এই রুটিন কার্যকর করবেন, তাহলে কি করবেন, প্রথম দিন বিশেষ করে 1 ঘন্টার জায়গায় আপনি আধা ঘন্টা পড়লেন, দেন পরের দিন 1 ঘন্টা পড়লেন, পরের দিন 2 ঘন্টা, এভাবে। তো টপিক যেহেতু 3টি নিয়েছি, আমরা প্রথম দিন একটি টপিকই সুন্দর করে বোঝার চেষ্টা করব। আমি স্ক্রিন শেয়ার করে যে আইডিয়াগুলো বলেছি কিভাবে এগুলো অ্যাপ্লাই করবেন বা পার্ট 1, 2, 3 টপিক পড়বেন, সেখান থেকে 2-1টা অ্যাপ্লাই করলেন 2-3 দিনের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে আপনার টার্গেট হচ্ছে যে খুব ইজিলি এটা স্টার্ট করা। কারণ 1 সপ্তাহে কোনো হ্যাবিট বিল্ড হয়ে যায় না। আপনাকে মিনিমাম 1 মাস সময় দিতে হবে, তবে 2 সপ্তাহের মধ্যে আপনি হ্যাবিটে চলে আসেন। সেটাকে পাকাপোক্ত করার জন্য 1 মাস সময় লাগে। তাই চেষ্টা করব খুব ইজিলি শুরু করেন। প্রথমেই নিজেকে এত প্রেশার দিয়েন না, তাহলে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবেন এবং ডিপ্রেশনে চলে যাবেন, ভালো লাগবে না। আর এই ব্যাপারে আরেকটি জিনিস বলে রাখি, কোনো কিছুর ইমিডিয়েট রেজাল্ট আশা করবেন না। সেটা এক্সারসাইজ করেন বা পড়াশোনা করেন, কোনো কিছু একদিনে হয়ে যায় না। যেমন আপনি 2 দিন পরে এরকম বলতে পারেন না যে আমি ভালো করে কথা বলতে পারি না কেন, হোয়াই ডোন্ট আই স্পিক লাইক এ প্রো, এরকম চিন্তা করবেন না। সো আপনি জাস্ট চিন্তা করবেন যে 1% ইমপ্রুভমেন্ট আমার হচ্ছে কিনা, এটাই যথেষ্ট। জাস্ট চিন্তা করেন যে প্রতিদিন আপনি 1% করে ইমপ্রুভ করছেন, তাহলে 30 দিনে কিন্তু আপনি 30% ইমপ্রুভমেন্টের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই জিনিসটাই করবেন এবং এটা আপনাকে ওই কাজটি করতে অনেক বেশি সাহায্য করবে, কারণ এটা খুব ইজিলি আপনি স্টার্ট করেছেন এবং ইজিলি করতেছেন।
চতুর্থ যে লয়ের কথা জেমস ক্লিয়ার বলেছেন সেটি হচ্ছে মেক ইট স্যাটিসফাইং। এটি আমার খুবই ফেভারিট। আসলে কোনো কাজ যখন আমরা রুটিন মেনটেন করে করি এবং রুটিনটি সাকসেসফুলি কাজে লাগাতে পারি, এটি অলরেডি আমাদের মনে একটি স্যাটিসফ্যাকশনের জন্ম দেয়। তবে এটাকে মোর স্যাটিসফাইং করার জন্য আমরা আরও কিছু কাজ করতে পারি। যেমন 2 ঘন্টা পড়ার পরে আপনি নিজেকে বারবার বলতে থাকবেন, ইয়েস আই ডিড আ ওয়ান্ডারফুল জব টুডে, এবং এটাকে সেলিব্রেট করবেন এবং নিজেকে ট্রিট দিবেন। তাহলে দেখবেন স্যাটিসফ্যাকশন ফিল করছেন। যেমন ট্রিট দেওয়ার ক্ষেত্রে আমি বলবো, আপনি ঘুরতে যেতে পছন্দ করেন, তো বাইরে একটু ঘুরে আসলেন, বা বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করেন, 2 ঘন্টা পড়াশোনার পরে বন্ধুদের সাথে একটু ঘুরে আসলেন বা কথা বলে আসলেন। অথবা হতে পারে আপনি আইসক্রিম খেতে অনেক পছন্দ করেন, তো এই 2 ঘন্টা পড়ার পরে একটি আইসক্রিম কিনে খেয়ে নেন। তাহলে দেখবেন আপনি স্যাটিসফাইড ফিল করছেন। এবং এটাকে অবশ্যই সেলিব্রেট করারই বিষয় যে 2 ঘন্টা একটানা পড়া ইজ নট আ পিস অফ কেক, আই থিঙ্ক। তারপরে যেটি করতে পারেন, এটি একদম ভিজিবল স্যাটিসফ্যাকশন আপনাকে দিবে। এটি জাস্ট চিন্তা করা না, একদম ভিজিবল একটি স্যাটিসফ্যাকশন দেবে। সেটি হলো ক্যালেন্ডার মেনটেন করা। যেমন আমি এই ক্যালেন্ডারটি মেনটেন করি, এটি আসলে আমি স্কুল থেকে এনেছি, আমার স্কুল থেকে। এটি আমার ওয়ার্ক ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডারে আমি যা করি, আমার যা যা প্ল্যান থাকে, সেগুলো আমি হয় ইমোজি, না হয় টিক চিহ্ন, অথবা ক্রস মার্ক দিয়ে, অথবা ওকে লিখে হচ্ছে আমি দাগ দিয়ে রাখি, যাতে দিন শেষে বা মাস শেষে আমি কতগুলো টিক মার্ক পেয়েছি, কতগুলো ক্রস মার্ক পেয়েছি, বা কতগুলো ইমোজি পেয়েছি, সেগুলো গণনা করতে পারি, এবং এটা আমার স্যাটিসফ্যাকশন চার্ট হিসেবে কাজ করে। তো আমি যেটি করি, আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটি আমি করব, হয় টিক চিহ্ন দেই যে এটি করে ফেলেছি, অথবা ক্রস চিহ্ন দেই। ধরেন আপনি প্রতিদিন 2 ঘন্টা করে পড়েছেন এবং এটার জন্য ক্যালেন্ডারে হচ্ছে ক্রস মার্ক দিয়েছেন, এবং 15 দিন পরে যখন দেখবেন যে 15টি ক্রস মার্ক আপনার ক্যালেন্ডারে চলে আসছে, এটা কিন্তু আপনাকে একটা ভিজিবল স্যাটিসফ্যাকশন দেবে। অথবা চিন্তা করেন 1 মাস পরে সেগুলো দেখলেন যে হ্যাঁ 30 দিন, আপনাকে 30 দিনে আপনি 25টি ক্রস মার্ক পেয়েছেন বা 28টি ক্রস মার্ক পেয়েছেন, এটা কিন্তু আপনাকে ভিজিবল স্যাটিসফ্যাকশন দেবে। এই স্যাটিসফ্যাকশন খুবই জরুরি। তো এইভাবে ভিজুয়াল স্যাটিসফ্যাকশনসগুলো যদি আপনি কাউন্ট করতে পারেন, তাহলে দেখতে পারবেন যে আপনি যে রুটিনটি কাজে লাগাতে চেয়েছিলেন সেটি 100% কাজে লাগতেছে, এবং আপনি অনেক বেশি ইমপ্রুভ করছেন। সো এই বিশদ আলোচনার মাধ্যমে আমরা কিন্তু একটি ওয়েল প্ল্যান্ড রুটিন পেয়ে গিয়েছি। প্লাস এই রুটিনকে 100% কীভাবে কাজে লাগাবো তার থিওরি কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। এখন প্র্যাকটিক্যালি এটি কাজে লাগানোর দায়িত্ব আপনার। তো এটি প্র্যাকটিক্যালি কাজে লাগানোর জন্য আজকে থেকেই মাঠে নেমে পড়ুন। তবে জেমস ক্লিয়ারের এই বইটি যদি পেতে চান, তাহলে অবশ্যই ড্রিমেট ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ঘুরে আসবেন, এই বইটি অর্ডার দিতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ ফর ওয়াচিং দ্য ভিডিও।